নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাস 2024 কেমন যাবে। বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাসে স্বাস্থ্য মোটামুটি ভালোই লক্ষ্য করা যাচ্ছে। শুধু যেসব জায়গায় একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেগুলো হচ্ছে বৃষ রাশির যারা জাতক জাতিকা তারা কিন্তু জুন মাসটা ভোর প্রচুর চিন্তা করবে, মানে ওভার থিঙ্কিং করবে, যেটাকে বলে একটু মানসিক অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মানে কোনো কারণ ছাড়াই অহেতুক সমস্ত চিন্তা মাথার মধ্যে চেপে বসবে, খুব বেশি বেশি সব কিছু নিয়ে একটু বেশি বেশি ভাববেন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও নার্ভের প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, বেশ নার্ভাসও থাকবেন, একটু নার্ভের সমস্যাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও হাড়ের সমস্যা, হাড়ের যন্ত্রণা, হাড়ের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং লক্ষ্য করা যাচ্ছে একটু লোয়ার অ্যাবডোমেন রিলেটেড প্রবলেমও একটু লক্ষ্য করা যাচ্ছে। আর কিন্তু বেশ চিন্তিত, মানে বেশ চিন্তাগ্রস্ত থাকবেন এই জুন মাসটা ভোর। যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু জুন মাসটা ভোর বেশ চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন, সে যে কোনো বিষয় হোক বেশ চিন্তিত লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শিক্ষার দিকটা। যারা শিক্ষার্থী রয়েছে, যারা নিম্নবিদ্যা পড়াশোনা করছেন, তারা কিন্তু তাদের পড়াশোনায় মনোসংযোগটা বাড়াতে হবে। অন্য মনস্কতার জন্য অনেক সময় কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি পড়তে হতে পারে অন্য মনস্কতার জন্য, মানে জানা জিনিসও কিছু ভুল করে ফেলতে পারেন। এই টাইপের কিছু জিনিস বা কিছু এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হলো এই অন্য মনস্কতার জন্য, এটা কিন্তু একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনায় অবশ্যই মনোসংযোগটা বাড়াতে হবে। এবং যারা উচ্চ শিক্ষার্থী রয়েছেন, যারা তাদের কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, মানে তারা কোনো ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারেন, ভালো কোনো জায়গায় কিছু শেখার জন্য ভালো সুযোগও আসতে পারে, ভালো অপরচুনিটিও আসতে পারে। তাদের খুব ভালো পরীক্ষার ফলাফলও, ইনফ্যাক্ট যদি কোনো পরীক্ষা দিচ্ছেন বা দিয়ে থাকেন তো তাদের পরীক্ষার ফলাফলও কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে গিয়ে স্টাডি করতে চাইছেন, তাদেরও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। তাদের কিন্তু খুব ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তারা কিন্তু পড়াশোনায় গাফিলতি করবেন না, তারা কিন্তু পড়াশোনায় মনোসংযোগটা অবশ্যই বাড়াবেন। তাদের কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়তে হতে পারে এই অন্য মনস্কতার জন্য। বৃষ রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের কর্মের দিকটা এবার আমি বলবো, চাকরির দিকটা এবার আমি বলবো। যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন বা কোথাও ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, তাদের কিন্তু চাকরির যোগ লক্ষ্য করা যাচ্ছে, মানে নতুন কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা অলরেডি চাকরি করছেন, কোনো কোম্পানিতে অ্যাটাচড রয়েছেন, তাদের কিন্তু চাকরিতে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে, মানে তারা চাকরিতে প্রমোশন পাবে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা এতদিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না, বা আরেকটু বেটার কোনো কোম্পানিতে চেষ্টা করছেন বা অ্যাপ্লাই করছেন, আরেকটু বেটার জবের জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময়টা খুবই ভালো। তারা আরেকটু বেটার কোম্পানিতে জব পেতে পারেন
এবং যারা ট্রান্সফারের চেষ্টা করছিলেন তারাও কিন্তু ট্রান্সফার পেতে পারেন, তাদের জন্য সময়টা খুব ভালো। এবং এতদিন ধরে যাদের প্রমোশন আটকে রয়েছিল বা এতদিন ধরে প্রমোশন হচ্ছিল না, তাদের কিন্তু ডেফিনেটলি এই জুন মাসে প্রমোশন হবে। এবার আমি আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের ব্যবসার দিকটা। যারা সেলফ বিজনেস করছেন তাদের জন্য এটা খুবই ভালো সময়, যেটাকে বলে গোল্ডেন টাইম। যারা সেলফ বিজনেস করছেন তাদের জন্য জুন মাসটা খুবই ভালো সময়। তাদের আর্থিক দিক প্রচণ্ড ভালো থাকবে, খুব ভালোভাবে তারা উপার্জন করতে পারবেন, ব্যবসায় খুব লাভ হবে তাদের যারা সেলফ বিজনেস করছেন। এবং যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের কিন্তু পার্টনারের সঙ্গে একটু বুঝে কাজ করা উচিত। কোথাও একটা কিছু ইনভেস্টের ব্যাপার থাকলে কিন্তু অবশ্যই চোখ কান খোলা রেখে ইনভেস্ট করা উচিত, না হলে কিন্তু ঠকে যাওয়ার একটা খুব ভালো মতো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুন মাসে। কোথাও ইনভেস্টমেন্টের ব্যাপার থাকলে অবশ্যই সেখানে নিজে যাচাই করে তারপরে ইনভেস্টটা করা উচিত। এবং মাথাটা একটু ঠান্ডা রেখে চলতে হবে, নইলে পার্টনারশিপের বিজনেসে পার্টনারের সঙ্গে কিন্তু একটু অসুবিধা সৃষ্টি হতে পারে। সেই জন্য একটু মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে কাজ করবে। এবং আর্থিক দিক এই জুন মাসে খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। এবার আমি আলোচনা করব বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের প্রেমের দিকটা। যারা কাপল রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন এতদিন ধরে, তাদের প্রেমের দিক প্রেমের সম্পর্কটা জুন মাসে খুব ভালো হবে। তবে নিজেদের পার্টনারকে অত্যাধিক বিশ্বাস করাটা কিন্তু একটু বোকামি হয়ে যাবে। তো বৃষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এই জুন মাসে তারা কিন্তু নিজেদের পার্টনারের দিক থেকে একটু চোখ কান খুলে থাকবেন, কারণ অত্যাধিক বিশ্বাসের ফলে কিন্তু অনেক সময় একটা ঠকে যাওয়ারও ব্যাপার থাকে। সেই ব্যাপারটা কিন্তু জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। অত্যাধিক বিশ্বাসের ফলে কিন্তু ঠকতে হতে পারে, নিজেদের পার্টনারের থেকে একটু সাবধান। এবং যারা এতদিন ধরে ওয়েট করছিলেন নতুন প্রেম প্রাপ্তির জন্য, তাদের অবশ্যই জুন মাসে নতুন প্রেম প্রাপ্তি হবে। তারা অবশ্যই মনের মানুষকে খুঁজে ডেফিনেটলি পাবে। এবং যারা কাপল রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন, তাদের দাম্পত্য মোটামুটি থাকবে। টুকিটাকি কিছু ঝগড়া অশান্তি এগুলো থাকলেও ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতো সেরকম কোনো পর্যায়ে পৌঁছাবে না। তাদের রিলেশনশিপে মোটামুটি একটা বন্ডিং থাকবে, একটা অ্যাটাচমেন্ট থাকবে, একে অপরের প্রতি কিন্তু কেয়ারিং থাকবেন তারা। তবে যারা রিলেশনশিপে রয়েছেন, যারা কাপল রয়েছেন, প্রেমিক প্রেমিকা, তারা কিন্তু একটু চোখ কান খুলে থাকবেন। অত্যাধিক বিশ্বাস কাউকে করাটা ঠিক না। অত্যাধিক বিশ্বাসের ফলে কিন্তু নিজেদের কাপলদের থেকেও ঠকতে হতে পারে, তো সেই দিকটা একটু সতর্ক থাকবেন। এমনিতে যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের এই জুন মাসে তারা প্রচণ্ড রোম্যান্টিক নেচারের থাকবেন। মাঝে মধ্যে একটুখানি নার্ভাসনেসও লক্ষ্য করা যাচ্ছে, তো কিছু কিছু সময় একটু নার্ভাসও হয়ে যাবেন। তো মোটামুটি বৃষ রাশির জাতক জাতিকাদের জুন মাস ভালো হবে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।